বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ, যেখানে নীল জলরাশি আর প্রবালের মেলামিশে তৈরি হয়েছে এক স্বপ্নীল জগৎ, সেটাই আমাদের সেন্ট মার্টিন দ্বীপ। আপনি কি প্রস্তুত প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্যে হারিয়ে যেতে? তাহলে চলুন, আজ আমরা ডুব দেব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের গভীরে, যেখানে প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে এক নতুন গল্প। সেন্ট মার্টিন কেবল একটি দ্বীপ নয়, এটি এক অনুভূতি। এর স্বচ্ছ নীল জল, জীবন্ত প্রবাল প্রাচীর আর শান্ত পরিবেশ আপনাকে দৈনন্দিন জীবনের কোলাহল থেকে দূরে এক অন্য জগতে নিয়ে যাবে। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং নতুন কিছু আবিষ্কার করতে চান, তাদের জন্য সেন্ট মার্টিন এক অসাধারণ অভিজ্ঞতা। এই দ্বীপের প্রতিটি কোণায় লুকিয়ে আছে বিস্ময়, যা আপনার মনকে মুগ্ধ করবে। এখানকার স্থানীয় জীবনযাত্রা, তাজা সামুদ্রিক খাবার আর রাতের তারার মেলা আপনাকে চিরকাল মনে রাখার মতো স্মৃতি উপহার দেবে। এটি এমন এক জায়গা যেখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত। এই দ্বীপটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত, যা এর প্রাকৃতিক সৌন্দর্য ও নারকেল গাছের প্রাচুর্যের ইঙ্গিত দেয়। ভূগোলগতভাবে এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য একে করেছে অনন্য। এই দ্বীপের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য প্রবাল, যা এটিকে একটি জীবন্ত জাদুঘরে পরিণত করেছে। এর অবস্থানই এটিকে দিয়েছে এক বিশেষ মর্যাদা। সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় হল সমুদ্রপথ। সাধারণত টেকনাফ থেকে জাহাজে করেই এই দ্বীপে যাওয়া যায়। এই যাত্রা নিজেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে আপনি বঙ্গোপসাগরের বিশালতা উপভোগ করতে পারবেন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নুনিয়া জেটিঘাট থেকে বেশ কয়েকটি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সমুদ্রের পরিস্থিতি এবং আবহাওয়ার উপর নির্ভর করে এই জাহাজের সময়সূচি পরিবর্তিত হতে পারে, তাই ভ্রমণের আগে অবশ্যই খোঁজখবর নিয়ে নেবেন। ঢাকা বা চট্টগ্রাম থেকে প্রথমে আপনাকে কক্সবাজার বা টেকনাফ পৌঁছাতে হবে। এরপর টেকনাফ থেকে জাহাজে চড়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার এক আনন্দময় সমুদ্রযাত্রা শেষে আপনি পৌঁছে যাবেন সেন্ট মার্টিনের তীরে। এই যাত্রাপথে সমুদ্রের নীল জলরাশি আর উড়ন্ত গাংচিলের দল আপনার মনকে মুগ্ধ করবে। সেন্ট মার্টিন ভ্রমণের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে আবহাওয়া থাকে শান্ত ও মনোরম, সমুদ্র থাকে তুলনামূলকভাবে স্থির এবং তাপমাত্রা থাকে আরামদায়ক। এই মাসগুলোতে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সমুদ্র উত্তাল থাকে এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি থাকে। এই সময়ে জাহাজ চলাচল বন্ধ থাকে এবং দ্বীপে বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ সুবিধার অভাব দেখা দেয়। তাই অফ সিজনে ভ্রমণ করলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। শীতকালে দ্বীপে পর্যটকদের আনাগোনা বেশি থাকে, তাই হোটেল ও রিসোর্টগুলো আগে থেকে বুক করে রাখা বুদ্ধিমানের কাজ। এই সময়ে দিনের বেলায় হালকা গরম থাকলেও রাতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে, তাই হালকা গরম কাপড় সঙ্গে রাখা ভালো। সেন্ট মার্টিন দ্বীপের প্রতিটি কোণায় লুকিয়ে আছে অপার সৌন্দর্য। এখানে দেখার এবং করার মতো অনেক কিছু আছে, যা আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। চলুন জেনে নিই সেন্ট মার্টিনের কিছু প্রধান আকর্ষণ। সেন্ট মার্টিনের সমুদ্রের পানির স্বচ্ছতা ও নীল রং আপনাকে মুগ্ধ করবে। এমন নীল পানি বাংলাদেশে আর কোথাও দেখা যায় না। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর প্রতিফলনে এই পানির রং পরিবর্তিত হয়, যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই সেক্তে হেঁটে বেড়ানো, স্বচ্ছ জলে পা ডুবিয়ে রাখা অথবা কেবল বসে সমুদ্রের বিশালতা উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। এখানকার শান্ত পরিবেশ আর স্ফটিক স্বচ্ছ জল আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে। ছবি তোলার জন্য এটি এক আদর্শ জায়গা। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, তাই এখানে দেখা যায় জীবন্ত প্রবাল, সিশেল এবং ছোট ছোট সামুদ্রিক প্রাণী। স্কুবা ডাইভিং বা স্নোরকেলিংয়ের মাধ্যমে আপনি এই প্রবালের রঙিন জগৎ আরও কাছ থেকে দেখতে পারবেন। প্রবালের এই জগৎ আমাদের সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এখানকার শান্ত পরিবেশ আর হালকা নীল পানির সারি মিলে তৈরি করে এক অপার সৌন্দর্য, যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর অংশগুলোর মধ্যে একটি হল ছেড়া দ্বীপ। এটি সেন্ট মার্টিন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং জোয়ারভাটার ওপর নির্ভর করে এখানে যাওয়া যায়। ভোরের দিকে ট্রলার বা নৌকায় করে এই দ্বীপে ঘুরে আসা এক অসাধারণ অভিজ্ঞতা। ভাটার সময় ছেড়া দ্বীপের সাথে সেন্ট মার্টিনের সংযোগ পথ জেগে ওঠে, তখন হেঁটেও যাওয়া যায়। এখানে রয়েছে অসংখ্য প্রবাল, যা সমুদ্রের ঢেউয়ে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে ছড়িয়ে আছে।
নীল পানি আর প্রবালের মেলামিশে তৈরি এই দ্বীপটি এক প্রাকৃতিক বিস্ময়। সেন্ট মার্টিন দ্বীপের দুদিক থেকেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। ভোরের নরম আলোয় যখন সূর্য ওঠে তখন পুরো সৈকত সোনালি রঙে ভরে যায়। এই দৃশ্য মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। অন্যদিকে সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায় তখন আকাশ আর সমুদ্রের মিলনস্থলে তৈরি হয় এক অসাধারণ রঙের খেলা। এই দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য পর্যটকরা ভিড় করেন। দ্বীপের পশ্চিম সৈকত সূর্যাস্তের জন্য বিশেষভাবে জনপ্রিয়। সেন্ট মার্টিনের রাত যেন এক অন্য জগৎ। বিদ্যুৎবিহীন নীরবতায় সমুদ্রের গর্জনের সাথে আকাশ ভর্তি তারা, এক অবর্ণনীয় দৃশ্য। শহুরে আলোর দূষণ থেকে দূরে এখানে আপনি দেখতে পাবেন মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অসংখ্য উজ্জ্বল তারা। ক্যাম্পিং করে বা রিসোর্টের বারান্দায় বসে এই তারার মেলা উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর তারার আলোর নিচে বসে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন। এটি এমন এক অভিজ্ঞতা যা আপনার মনে চিরকাল গেঁথে থাকবে। সেন্ট মার্টিনে আপনি বিভিন্ন ধরনের জলক্রীড়ায় অংশ নিতে পারবেন। স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, সিকায়াকিং এবং জেট স্কিইংয়ের মতো অ্যাডভেঞ্চারাস কার্যকলাপ আপনার ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে। এখানকার স্বচ্ছ জলে ডুব দিয়ে সামুদ্রিক জীবনের বৈচিত্র্য দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। যারা সাঁতার জানেন না তারাও লাইফ জ্যাকেট পরে প্রশিক্ষকের তত্ত্বাবধানে স্নোরকেলিংয়ের মজা নিতে পারেন। এই কার্যকলাপগুলো আপনাকে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ দেবে। সেন্ট মার্টিনে এসে এখানকার তাজা সামুদ্রিক খাবার না খেলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এখানকার খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল তাজা সিফুড, যা সরাসরি সমুদ্র থেকে ধরা হয় এবং তাৎক্ষণিকভাবে রান্না করা হয়। লবস্টার, কোরাল মাছ, রূপচাঁদা, টুনা এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানকার রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়। এছাড়াও এখানকার স্থানীয় রেস্টুরেন্টগুলোতে সাধারণ ঘরোয়া বাঙালি খাবারও খুব সুস্বাদু হয়। নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত এই দ্বীপে প্রচুর নারিকেল গাছ রয়েছে, তাই এখানকার তাজা নারিকেল পানি পান করা এক অসাধারণ অভিজ্ঞতা। এটি আপনার শরীরকে সতেজ রাখবে এবং ভ্রমণের ক্লান্তি দূর করবে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের হোটেল ও রিসোর্ট রয়েছে। বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউস থেকে শুরু করে বিলাসবহুল রিসোর্ট পর্যন্ত সব ধরনের ব্যবস্থা এখানে বিদ্যমান। তবে বিদ্যুৎ পুরো সময় থাকে না, বেশিরভাগ জায়গায় সোলার পাওয়ার বা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা তাঁবু নিয়ে ব্যাকপ্যাকিংও করতে পারেন। সৈকতের পাশে তাঁবু খাটিয়ে তারা নিচে রাত কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। তবে তাঁবু খাটাতে হলে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত। ভ্রমণের সেরা সময়ে নভেম্বর-ফেব্রুয়ারি হোটেল ও রিসোর্টগুলোতে ভিড় বেশি থাকে, তাই আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো। অফ সিজনে গেলে তুলনামূলক কম দামে থাকার ব্যবস্থা পাওয়া যায়, তবে তখন সুযোগ সুবিধা সীমিত থাকে। সেন্ট মার্টিন ভ্রমণের সময় কিছু সতর্কতা অবলম্বন করা এবং কিছু টিপস মেনে চলা আপনার ভ্রমণকে আরও নিরাপদ ও আনন্দদায়ক করে তুলবে। প্রবাল ভাঙবেন না। সেন্ট মার্টিনের প্রবাল অত্যন্ত সংরক্ষিত ও দুর্লভ। এদের সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। প্রবাল ভাঙা বা সংগ্রহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। লাইফ জ্যাকেট, নৌকায় বা জাহাজে ওঠার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করুন। সমুদ্রে নামার সময়ও সতর্ক থাকুন, কারণ ঢেউ মাঝে মধ্যে শক্তিশালী হতে পারে। ছেড়া দ্বীপে যাওয়ার আগে জোয়ার ভাটার সময় ভালোভাবে জেনে নিন। ভাটার সময় না গেলে জোয়ারের কারণে আটকা পড়ার সম্ভাবনা থাকে। পরিবেশ রক্ষা, দ্বীপের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না। প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা থেকে বিরত থাকুন। মৌসুম, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ছাড়া মার্চ-অক্টোবর অনেক সময় জাহাজ চলাচল বন্ধ থাকে। তাই অফ সিজনে ভ্রমণের পরিকল্পনা করার আগে অবশ্যই খোঁজখবর নিন। নগদ টাকা, দ্বীপে এটিএম বুথ নেই, তাই পর্যাপ্ত নগদ টাকা সঙ্গে রাখুন। স্থানীয় সংস্কৃতি, স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল হন এবং তাদের সংস্কৃতিকে সম্মান করুন। সূর্যরশ্মি, দিনের বেলায় সূর্যের তাপ বেশ তীব্র হতে পারে, তাই সানস্ক্রিন, টুপি এবং সানগ্লাস ব্যবহার করুন। সেন্ট মার্টিন কেবল একটি দ্বীপ নয়, এটি বাংলাদেশের নীল হৃদয়। এখানে একদিন কাটালেই আপনি বুঝতে পারবেন কেন এই জায়গাকে বাংলাদেশের মালদ্বীপ বলা হয়। এর প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ আর স্থানীয় মানুষের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। এটি এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং সেন্ট মার্টিন ভ্রমণের জন্য অনুপ্রাণিত করে,
তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি লাইক ও শেয়ার আমাদের নতুন নতুন ভ্রমণ গাইড তৈরি করতে উৎসাহিত করে। পরের ভ্রমণ গাইডে আবার দেখা হবে। ধন্যবাদ।